ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের মুসলিম মিল্লাতের পিতা, তার যে সুমহান ত্যাগ এবং কুরবানি, এই বিষয়টি যদি আপনি আমাদের কাছে তুলে ধরতেন যে আমরা কিভাবে হজটি পেলাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ফিলিস্তিনে ছিলেন, ফিলিস্তিনে হজরতে সারা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথেই ছিলেন। পরবর্তীতে আল্লাহ পাকের নির্দেশে তিনি সফরের জন্য বের হলেন। সফরের জন্য বের হওয়ার পরে পরবর্তীতে মিশর সীমান্তে যে কোনো একটা পরিবেশ বা একটা পরিস্থিতির মুখোমুখি হলেন। এক পর্যায়ে এই হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি উপঢৌকন হিসেবে পান, খাদেমা হিসেবে তাকে উপঢৌকন দেওয়া হয়। পরবর্তীতে তাকে সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু তিনি নিঃসন্তান ছিলেন, তখন তিনি এই হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ব্যাপারে উৎসাহিত করেন। পরবর্তীতে তিনি তাকে বিয়ে করেন। সময়ের বিবর্তনে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের যখন নির্দেশনা আসে, তখন সারা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফিলিস্তিনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে তিনি রওনা দেন এবং তিনি সফরে আসেন। এরপরে আল্লাহ পাক তাকে সন্তান দেন। সেই সন্তানকে সহ তাকে আরেকটা নতুন পরীক্ষা এবং কঠিন পরীক্ষায় তাকে ফেলে দেওয়া হয়। সেটা হলো তাকে এই জায়গায় বসতি বা সেখানে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এবং এখানে যখন আসেন, সন্তান যখন ছোট জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে আবার নির্দেশনা দেওয়া হয় তিনি যেন এখান থেকে চলে যান। তো আল্লাহর নবী সেখানে হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে রেখে তিনি চলে যাচ্ছিলেন। তো বুখারীর যে বর্ণনা আছে, হাদিসের বর্ণনায়, চলে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন যে আপনি আমাদেরকে এই জনমানবহীন এই প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন। তো কোনো জবাব দেননি, একে একে দুইবার প্রশ্নের কোনো জবাব দেননি। তৃতীয়বার হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, এটা কি আল্লাহর নির্দেশ? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, শুধু এইটুকু বলেছেন। তো আসলে এখানে স্বামী এবং স্ত্রী দুজনের অবস্থাটা বোঝার একটা বিশাল মনস্তাত্ত্বিক বিষয় এখানে কাজ করছে, যে দূরদর্শিতা ছিল দুজনেরই এবং আল্লাহর নির্দেশের কাছে জি মানে নিজেকে সঁপে দেওয়া। তো এই জন্য বলছেন এটা কি আল্লাহর নির্দেশ, কারণ স্ত্রী হিসেবে তিনিও বুঝেছেন একজন নবী এভাবে স্ত্রীর সন্তানকে ফেলে রেখে যাবেন না, তো নিশ্চয়ই কোনো নির্দেশনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখনই হাজরা আলাইহিস সালাম বললেন যে আমি এটা বিশ্বাস করি আল্লাহু লা ইউদাইয়ুনি ইদান আবাদা, যে আল্লাহ কখনোই আমাকে ধ্বংস করবেন না, যেহেতু আল্লাহ নির্দেশনা। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যখন যাচ্ছেন, তো তাফসিরের বর্ণনায় মুফাসসিররা লিখেছেন, তো তখন তো এখন তো বাইতুল্লাহ যেই অনেক বড় জায়গা নিয়ে, তখন তো পাহাড় বেষ্টিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ছোট্ট এই জায়গাটুকু পার হয়ে যখন যাচ্ছিলেন, অর্থাৎ পাহাড়ের এই চিপা দিয়ে, অর্থাৎ দুই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর দেখা যাবে না, তখনই তিনি এই দোয়াটা আল্লাহর কাছে করছিলেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এটা সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, লম্বা আয়াত। মূল কথাটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন দোয়া করেছিলেন, আল্লাহ আমি আমার স্ত্রী এবং সন্তানকে জনমানবহীন এই শূন্য মরুভূমিতে আমি ফেলে রেখে যাচ্ছি, তোমার কাছে দোয়া করি আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, মানুষের অন্তর যেন তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং সেই সাথে তাদেরকে তুমি রিজিক দিবে, তুমি তাদের রিজিকের ব্যবস্থা মানে একেবারে বেহিসাবি রিজিক তুমি তাদেরকে দিবে, যাতে করে তারা শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। এই দোয়া করে তিনি সেখান থেকে চলে গেলেন। তো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করেন। তো ওই একটি শূন্য জায়গায়, আর এটা তো আমরা সকলেই জানি, ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য যখন হাহাকার করছেন বা তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, তখন সন্তানকে পানি খাওয়াতে হবে, তখন যখন পানি ফুরিয়ে গেছে, তখন হাজরা আলাইহিস সালাম পাশের পাহাড় দয়ে দৌড়াদৌড়ি করছিলেন পানির জন্য। ইতিমধ্যে জিবরাইল আমিন এখানে একটি জমজমের ব্যবস্থা করে, যেটা জান্নাতি নহর, জান্নাতি স্রোতধারা, এই পানির ব্যবস্থা করে দিলেন। সেখানে পানির ব্যবস্থা হয়ে গেল। তো এই পানিটা তিনি একটু আটকে রাখলেন, কিন্তু ইতিমধ্যেই এই সময়ের ব্যবধানে এরপরে ওদিক দিয়ে কাফেলা যাচ্ছে, আর উপরে ঠিক বরাবর পাখিটা ঘুরঘুর। আসলে এটা আল্লাহ পাকের একটি নিদর্শন ছিল, আল্লাহর উদ্দেশ্য ছিল এটাকে আবাদ করা, কিন্তু সেটা কিভাবে? তো সেখান থেকে দেখা যায় কাফেলা মরুভূমি দিয়ে যাচ্ছে, তাদেরও তো পানির দরকার, কোথাও কোনো পানি নেই। তারা দূর থেকে তাকিয়ে দেখলো যে কিছু পাখি এরকম করে উপরে ঘুরছে। পাখি যেখানে ঘুরে সেখানে নিশ্চয়ই কিছু না কিছু আছে। আবার আমরা রাস্তায় এক সময় গ্রামাঞ্চলে চলতে গেলে রাতের বেলা যদি দূরে কোথাও আলো দেখা যেত, তখন কিন্তু মনে হতো এখানে একটা বাড়িঘর আছে। তো এরকম বিষয়টা, তো ওই পাখি দেখে তারা এখানে আসলো। আসার পরে তাদের কাছে দেখলো আর এখানে পানির ব্যবস্থা, বলছে যে একটু পানি দিতে পারো কিনা।
দেখছে একজন মহিলা আছে একটা ছোট বাচ্চা নিয়ে। তখন ইতিহাস যেটা বলে এবং মুফাসসিররা বিভিন্ন কোরআনের তাফসীর এবং কোরআন কেন্দ্রিক ইতিহাস গল্প বলতে ইতিহাস বলতে গিয়ে যেটা লিখেছেন যে তখন তারা বলেছে যে আমরা একটু পানি চাই। তখন হাজরা আলাইহিস সালাম বলেছেন যে দিতে পারি, তোমরা এখানে কি থাকবে কিনা, তোমরা এখানে যদি বসতি করো। তো তারপরে তারাও দেখলো এখানে তাদের একটা জায়গা দরকার, তারা সেখানে এইভাবে বসতি ধীরে ধীরে করতে করতে আস্তে 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 আজকের কাবা এভাবে হয়ে গেল। পরবর্তীতে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বাচ্চা যখন বড় হয়ে গেল, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, অনেক লম্বা কাহিনী এরকম হয়ে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে এখানে একটি ঘর তুমি নির্মাণ করো। তখনই ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ভূমিকা নিলেন, ও ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই ঘর নির্মাণ বলতে এটা আগেই নির্মাণ ছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী বন্যার কারণে যখন এটা শেষ হয়ে গেছে, তখন কাবারও এটা ওই প্লাবনে মোটামুটি একটা ধ্বংসাবশেষ হয়ে গিয়েছিল, সেখানে কিছুটা চিহ্ন ছিল। সেই পুরাতন চিহ্নের উপর নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার নির্দেশনা দিলেন, এটার উপর নির্ভর করে ওই পুরাতন ভিত্তির উপর নির্ভর করে আবার ইব্রাহিম আলাইহিস সালাম নতুন করে রাজমিস্ত্রি ভূমিকায় থাকলেন আর তার যুগালুর ভূমিকায় তার সন্তানকে নিয়ে কাজ শুরু করলেন। আজকের যে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম বরকতময় সেই পাথর, যেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা নির্মাণ করেছিলেন। একটা তথ্য অনেকে জানে অনেকে জানেন, সেটা বলি যে এখন মাকাম ইব্রাহিম যখন আমরা দেখি একটা এরকম করে আবদ্ধ করে, সেটা আমরা শুধু দেখে আসি, তো আসলে এটা বলতে দাঁড়িয়ে অত উপর পর্যন্ত কিভাবে তিনি এইগুলো ইট বা পাথর যেভাবে রেখেছেন, আসলে এই ব্যাপারে বর্ণনা হলো এটা একটা জান্নাতি পাথর, আল্লাহ পাকের কুদরতি পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়িয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর বাইতুল্লাহ নির্মাণের কাজ করেছেন, এটা উপরে উঠেছে, পাথরটা অটোমেটিক্যালি আল্লাহর কুদরতে উপরে উঠতেছে, অর্থাৎ যতটুকু উঠা দরকার অটো এটা উঠানো হয়েছে, আল্লাহ পাকের কুদরতে সেটাকে উপরে তোলা হয়েছে। সেই পাথরটাই এখন আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর এর যুগালু হিসেবে, সহযোগী হিসেবে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। আর ওই নির্মাণের পরই দোয়া করেছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে দোয়া করেছিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমার এই বংশ পরম্পরায় তুমি একটি জাতিকে দাও, যেই জাতি উম্মতে মুসলিমা হবে, তাদেরকে তুমি দিবা এখান থেকে, এবং আমাদেরকে হজের যে জায়গাগুলো তুমি দেখিয়ে দিবে। এইভাবে দোয়া করেছিলেন। সেই দোয়ার ফলশ্রুতিতেই এই ফসলই আজকের বাইতুল্লাহ। এবং তার প্রেক্ষিতেই একসময় ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বলে দিয়েছেন, এবার তুমি হজের জন্য মানুষকে ডাকো, আহ্বান করো, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, সব ব্যবস্থাপনা হয়ে গেছে, এখন লোকদেরকে আহ্বান করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আহ্বান কে শুনবে? তখন বলছে, তুমি আহ্বান করার দায়িত্ব তোমার, এই আহ্বানটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সেখান থেকেই আজকে সারা বিশ্ব থেকে মানুষ ও আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, ওই সময় হেঁটে যাওয়ার ব্যবস্থা ছিল, উটের পিঠে যাওয়ার, এখন সেটা আধুনিকতার মধ্যে হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন পর্যায়ে সারা বিশ্ব থেকে যে যেভাবে পারছে, জাহাজে, যে যেভাবে পারছে গাড়িতে, যে যেভাবে বিমানে, যেই দেশের যেই ভ্রমণ যে সমস্ত বাহন আছে, সেগুলো দিয়ে বাইতুল্লাহর দিকে আমরা এখন রওনা হচ্ছি। এটা একটা বিশাল বড়, এটাই হলো সংক্ষিপ্ত ইতিহাস।